হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। বাবার বাসায় একটুখানি ভিডিও করেছি আর আমরা বাসায় চলে আসছি, তার একটু ভিডিও করেছিলাম। বাসায় এসে অনেক কাজ করেছি। এখানে আমার হাজব্যান্ড ফুল নিয়ে এসেছিল, সেই ফুলগুলো আমি ছিঁড়ে মাথায় দিছিলাম আর কি, খোপায় দিছিলাম। তো সেটা সবাই দেখছিল। তো পরে মাথা থেকে খুলে ফেলে দিছি, খুলে আমি হাতে নিয়ে ঘুরতেছিলাম। আর এখানে সন্ধ্যাবেলায় রাতে একটু ঘুরতে গেছিলাম, আমাদের বাসার পাশে স্টেশন ছিল। তো স্টেশনে ঘুরতে গেছি, এখানে একটা দেখি ভ্যানে ফাঁকা। তো ওই ভ্যানটাতে একটু বসে গল্প করতেছিলাম সবাই মিলে। তো পাশেই দেখি পাঁপড় ভাজতেছিল। তো পাঁপড় ভাজাটা নিয়ে আমরা একটু খেয়েছিলাম, 2-3টা পাঁপড় নিয়ে সবাই মিলে খেয়েছিলাম আর কি। আমরা 10-12 জন গিয়েছি এখানে। তো দেখতে অনেক ভালো লাগতেছিল যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই পাঁপড় ভেজে ওনারা বিক্রি করতেছে। তো তার মাঝে দেখলাম স্টেশনে ট্রেন আসতেছে, ট্রেন আসার শব্দ শুনে সবাই লাইন থেকে সরে যাচ্ছে, মানে অনেক লোকজন ছিল এখানে, কি বলবো। আমাদের এখানে কিন্তু খুব একটা বিখ্যাত কোনো কিছু না হলেও সামনে কিন্তু ফাঁকা জায়গা, বাতাস আসে, তার জন্যই এখানে স্টেশনে সবাই এসে গল্প গুজব করে আর কি। গরমের দিনে এই জায়গাটাতে বসতে এত পরিমাণে মজা, মানে কি বলবো। সাদা সামনে ফাঁকা জায়গা, এই জন্য বাতাস আসে। আর মাঝে মাঝে ট্রেন যাওয়া আসি করে, লোকজন উঠানামা করে, আসলে অনেক ভালো লাগে। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল ওখানকার, দেখতে আসলে অনেক মানে ভালো। রাতে যখন আমরা বাসায় চলে আসছি, সে বাসায় যখন আসছি মানে ঠান্ডা আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল গতকালকে। বৃষ্টির কারণে দিনের বেলা আমরা বের হতে পারিনি, রাতে বের হয়েছিলাম। রাতে বের হওয়ার কারণে আমার বাচ্চাটার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা আবহাওয়া ছিল। তো এই জন্য ওর সর্দিটা একদম বেড়ে গেছে, আবার হঠাৎ করে রাতে কাশিটাও প্রচুর কাশতেছিল। আর আমার বাসার অবস্থা খুবই খারাপ ছিল। সকালে ঘুম থেকে জাগনা পেয়েই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আসলে জানালা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম। আল্লাহ রহমতে এখন একটু বৃষ্টিটা কমে গেছে, আবহাওয়াটাও মোটামুটি ভালো ছিল। তো জানালাগুলো একটু খুলে দিলাম যে রুমের মধ্যে একটু ঠান্ডা আবহাওয়াটা ঢুকুক। আর মেয়েটাকে বলেছিলাম যে মেয়ে তুমি নামিও না। আমার কিন্তু ছোপাগুলো সব এই যে কাপড় দিয়ে আমি ঢেকে রেখে গেছিলাম, যেন ময়লা না পড়ে। যদিও আমার সোফাগুলো অনেক দিন ধোয়া হয় না, এলোমেলো হয়ে আসছে, ধুতে হবে। ভাবতেছি রোদ উঠুক, রোদ উঠলে তখন আমি সোফার কাভারগুলা ধুয়ে নিব। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাসা থেকে যেগুলো কাপড় পাঠায় দিছে, এর আগের সপ্তাহে এসে 2 দিন অফিস করে গেছে, তো সে এগুলো ঢেকে রেখে গেছিলো। এইগুলোই আমি আপনাদের দেখাইলাম। যাই হোক, বাসাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আর আমার গাছগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। আল্লাহ হাফেজ।